ওভারব্রিজ ও সার্ভিস রোডের দাবি পূরণ হয়নি 4 বছরেও। প্রতিবাদে কালো পতাকা হাতে নিয়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ সামিল হলো গ্রামবাসীরা। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বেশ কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল এসে পরিস্থিতি সামাল দেন। বিক্ষোভকারীদের দাবিকে সমর্থন জানিয়ে দ্রুত প্রশাসন ও এনএইচ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। তার প্রতিবাদে আজকে গ্রামের মানুষ এখানে একত্রিত হয়েছে। আমি বহু মানুষকে আজকে মানা করেছি। 2021 সালে নবগ্রামের জাতীয় সড়ক সংলগ্ন পমিয়া মোড়ে রাস্তা পারাপার হওয়ার সময় একই দিনে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় 5 জনের। সাধারণ মানুষের যাতায়াতের জন্য ট্রাফিক ব্যবস্থা, ওভারব্রিজ ও সার্ভিস রোডের দাবিতে সোচ্চার হয়ে উঠেছিল গ্রামের মানুষেরা। এনএইচ কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেয় গ্রামবাসীদের, কিন্তু তারপর ওভারব্রিজ ও সার্ভিস রোডের দাবি পূরণ হয়নি 4 বছরেও। প্রতিবাদে শুক্রবার কালো পতাকা হাতে নিয়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রাস্তার ঠিক করা লাগে বাইপাস সার্ভিস রোডের জন্য আমাদের রাস্তা যতক্ষণ না হবে রাস্তা করার লাগে 20 বছর কাটিয়ে দিল আজ পর্যন্ত। এভাবে আমরা সান্ত্বনা চাই না। আমরা এই রাস্তা আমাদের কাল থেকে কি পরশু থেকে হোক কি 1 মাস থেকে হোক আমাদের রাস্তা চাই। অবরোধ করছিল সার্ভিস রোডের জন্য। হ্যাঁ প্রতিশ্রুতি দিয়েছিল প্রশাসন। হ্যাঁ না তো দেখো লাঠি নাছি বুঝতে পারছো, লাঠিটা এমনি নাছি ঠান্ডা করার লাগে। বেশ কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল এসে পরিস্থিতি সামাল দেন ও অবরোধ তুলে দেন। বিক্ষোভকারীদের দাবিকে সমর্থন জানিয়ে দ্রুত প্রশাসন ও এনএইচ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। ট্রাফিক সিস্টেম ওরা কথা দিয়েছিল করব, সার্ভিস রোড করব, 4 বছর হলো হয়নি। আবার এখানে আমরা দেখছি যে আমাদের যখন কিছু গাড়ি ঘোড়া আসছে, ছোট ছোট টোটো ইত্যাদি, তখন দেখছি পুলিশ তাদেরকে তুলে নিয়ে হাজতে ঢুকিয়ে দিচ্ছে। এইসব কারণে আবার গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে তারা রাস্তায় রাজপথ দখলে তারা নেমেছিল। ইতিমধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ, আমাদের দেশ রক্ষা করা আমাদের কর্তব্য। সেই কর্তব্য অনুসারে আমি অনুরোধ করেছিলাম কালকে রাত্রে থেকে যে তোমরা অবরোধে যাবে না। প্রশাসনের পক্ষ থেকে মানুষ, আমার বিশেষ করে এসডিপি সাহেব আমাকে কালকে 10 বার ফোন করেছে, সকালে ফোন করেছে। আমরা এই রাস্তা অবরোধে যাভাবে একটু কন্ট্রোল করা যায়, যে টোটোটা অন্তত আসা যতদিন না হচ্ছে বা একটু আসা, সেইটা একটু আপনাদের একটু দেখে নিতে হবে। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।